যদি চ্যালেঞ্জ নিতে হয় তাহলে আমার সঙ্গে নি, কেমন কি তার দম আছে আমি দেখবো। আমি 2 মাস টাইম দিলাম, এর আগেও ভিডিও করে বলেছি 2 মাস আমি টাইম দিলাম। ওই সার্জেনদার যখন মনে হবে কম্পিটিশন করার জন্য আমি সবকিছু খরচ বহন করবো। আর যবে খুশি আসার জন্য আমি বলছি দাদাকে আসার জন্য আমি সব খরচ বহন করবো। মানে উড়িষ্যাতে সেরকম ভাবে কম্পিটিশন হয়নি আমাদের, যে আমি যদি আসে আমি জায়গা মেনশন করে বলে দিব যে কম্পিটিশন করার যদি মনে ইচ্ছা জোর থাকে ডেট বলো, আমি সব অ্যারেঞ্জমেন্ট করবো, সমস্ত খরচ বহন করবো। সেটা বালাজি আছে, বর্মন আছে, বি মিউজিক আছে, টাইটানিক আছে, যে কোনো সেট আপ, ঘাটালের অনেক সেট আপ আছে, বাঁকুড়া সেট আপ আছে, নদিয়া সেট আপ আছে। ওই সেট আপ হ্যাঁ আপনি যেভাবে বেশ পড়েছে আমার তো মনে হয় আপনি পারতেন না। বলতে যাই ওই জায়গায় যে 60খানা হোক 70খানা, আরো যদি 100খানা লাগাতেন আমি কোনোদিন লাইভে এসে বলতাম না আর বক্স এতগুলা লাগিয়েছে এত পিস লাগিয়েছে, কোনোদিনই বলতাম না। সাউন্ডের জায়গায় সাউন্ড কম বেশি হবে, কি ভালো হবে কি খারাপ হবে কি মন্দ হবে, যে যার পারিশ্রমিক বা যে যার অনুযায়ী সাউন্ড সিস্টেম মালিক পক্ষ সেরকম সাউন্ড ব্যবহার করে সেরকম চালায়। আমরা কোনোদিন সেরকম করে বলবো না দাদা 150 পিস লাগিয়েছো 200 পিস আমরা এরকম লাগাতে পারিনি, এরকম কোনোদিনও বলতামই না। আরে আমি তো কোনোদিন জানি না দাদা যে 32 ফুটে কোনোদিন কম্পিটিশন হয়, মানে ফুট হিসাব করে কোনোদিন কম্পিটিশন হয়। যদিও ফুট হিসাব করে হয়, আপনি যেহেতু বড় সেট আপ নাম করা সেট আপ, আপনার তো মানে এগুলো আমার বলতাম না, আপনি বলেছেন বলে বলছি, না হলে আমার কোনো দায় পড়ে না এগুলো বলার জন্য, কেন আমি মিক্সিং, আমার কোনো সাউন্ড সেট আপ নেই। স্পিকার আরো যত তার বাড়িতে যা থাকুক বা যাদের সেট আপ দিয়েছে সেখান থেকে নিয়ে আসুক, তাতে কোনো আপত্তি নেই, স্পিকারও লাগা কোনো ব্যাপারই নয়। কিন্তু এই চিটিং বলার তো ঠিক না। প্রথমে রোড শোরেই কথা ছিল, কিন্তু কমিটি 16 পিস বক্সে বুকিং হয়েছিল, এবার তার রিক্সাতে বাঁধবে। তখন কোনো সার্জেনের কোনো ভাড়া টাড়া এইসব কোনো কিছু কথা ছিল, আমাদের একটাই মানে সেটাই ভাড়া ছিল। পিজুসদা কেন পুরো পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর যতগুলো সেটাও আছে, হ্যাঁ সবাই জবাব দিবে। সেটা সার্জেনকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে পূর্ব মেদিনীপুরে যে কোনো সেটা। মানে যেটা পিজুসদার তরফ থেকে সার্জেনদাকে জানালো যে যদি কম্পিটিশন করতে ইচ্ছুক হয়, যেহেতু এটা বলতো না যেটা চিটিং ফিটিং বলেছো, যে পিজুসদার তরফ থেকে নাকি সমস্ত খরচা বহন করবে, ডিজি থেকে শুরু করে সবকিছু হয় সেটা নিয়ে গেছে। চিটিং বলুন তাকে বলবে কেন, যদি চ্যালেঞ্জ নিতে হয় তাহলে আমার সঙ্গে নি, কেমন কি তার দম আছে আমি দেখবো। সেটা আমরা এই দীর্ঘ কয়েক বছর এইসব সেটা ছেড়ে এসছি। আমাদের এখন যে পূর্ব মেদিনীপুর যে সেটা গুলা চলছে, আমাদের যে কোনো সেটাপের সঙ্গে আমার মনে হয় নিশ্চিত কম্পিটিশন করতে হলে 100% সাউন্ড ওর থেকে বেশি সাউন্ড দিতে পারবে। আমাদের 2 মাস টাইম দিলাম, এর আগেও ভিডিও করে বলেছি 2 মাস আমি টাইম দিলাম। ওই সার্জেনদার